ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা হরমোন এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। তো হরমোনস আমাদের শরীর থেকে কিছু গ্ল্যান্ড এবং কিছু অর্গান থেকে নিঃসৃত হয়। তো আমরা সেগুলার নাম এবং কার্যাবলী সম্পর্কে জানব। তো আমাদের শরীরে কিছু গ্ল্যান্ড আছে, সেখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। তো আমি একে একে সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমাদের হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস থেকে আমাদের কিছু রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন সিক্রেট হয়। এখানে 6টা হরমোন আছে: গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, আবার গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন, তারপর আছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। এই 6টা হরমোন হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়। এরপর আসে পিটুইটারি গ্ল্যান্ড। এটা আমাদের ব্রেনের মধ্যে থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের আবার 3টা ভাগ করা যায়: এন্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, ইন্টারমিডিয়েট লোব। এন্টেরিয়র পিটুইটারির কিছু সেল আছে, 5 প্রকার সেল আছে। এই সেলস থেকে এই হরমোনগুলো নিঃসৃত হয়। কারণ হাইপোথ্যালামাস থেকে এই এন্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারির মধ্যে একটি ট্র্যাক্ট থাকে বা নার্ভ কানেকশন থাকে, যেগুলোর মাধ্যমে সরাসরি এগুলো নিয়ন্ত্রিত হয়। যেমন গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন সরাসরি গ্রোথ হরমোনকে নিয়ন্ত্রণ করে। সো এন্টেরিয়র পিটুইটারির যে 5 প্রকার সেল আছে, এই সেলগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়। সেলগুলা আমরা ক্রোমোফিলিক, ক্রোমোফোব হিসেবে ভাগ করতে পারি। তো ক্রোমোফোব সেল হচ্ছে কর্টিকোট্রপিন, বাকিগুলো সবাই ক্রোমোফিলিক। ক্রোমোফিলিকের মধ্যে আবার অ্যাসিডোফিলিক আছে, আবার বেজোফিলিক আছে। অ্যাসিডোফিলিক সেলস সোমাটোট্রপস আর ল্যাক্টোট্রপস, আর বেজোফিলিক সেল আছে বাকি 2টা, থাইরোট্রপস অ্যান্ড গোনাডোট্রপস। তো সোমাটোট্রপস থেকে গ্রোথ হরমোন আসে, থাইরোট্রপস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কর্টিকোট্রপস থেকে অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, গোনাডোট্রপস থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ল্যাক্টোট্রপস থেকে প্রোল্যাক্টিন। তো এখান থেকে এই 6টা হরমোন আসে এবং এই হরমোনগুলোকে বলে ট্রফিক হরমোন। মানে এই হরমোনগুলোকে অন্য গ্ল্যান্ডে গিয়ে কাজ করে, অ্যাকচুয়ালি অন্য আরেকটি গ্ল্যান্ডের উপরে গিয়ে কাজ করে। তো পোস্টেরিয়র পিটুইটারি থেকে 2টা হরমোন নিঃসৃত হয়, একটাকে বলে ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন, এবং আরেকটি হচ্ছে অক্সিটোসিন। তো পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের একটা কানেকশন আছে, এন্টেরিয়র পিটুইটারির সাথেও একটা কানেকশন আছে। তো এই কানেকশন 2টার নাম আছে। এটাকে হাইপোথ্যালামিক পিটুইটারি কানেকশন বলে। তো হাইপোথ্যালামাসের সাথে এন্টেরিয়র পিটুইটারির যে কানেকশন, সেটাকে বলে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। পোস্টেরিয়র পিটুইটারির সাথে যে কানেকশন, সেটাকে বলে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। তো এই কানেকশনটা রয়েছে। ইন্টারমিডিয়েট লোব থেকে একটা হরমোন নিঃসৃত হয়, এটা একটা ট্রফিক হরমোন, মেলানোট্রোপিন বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এরপর আসে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে 2 ধরনের সেল থাকে: ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে থাইরক্সিন, ট্রায়োডোথাইরোনিন, যেটাকে আমরা T4 T3 নামে চিনি, সিক্রেশন হয়। প্যারাফলিকুলার থেকে ক্যালসিটোনিন সিক্রেশন হয়। আর প্যারাথাইরয়েডের একটি চিপ সেল থেকে প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়। এটা আমাদের জানতে হবে কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোনটা সিক্রেশন হচ্ছে। তো এরপর আসে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা আমাদের কিডনির উপরিভাগে থাকে। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অনেকগুলো হরমোন সিক্রেশন হয়। তার মধ্যে আমাদের জানতে হবে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা। তো কর্টেক্স থেকে কী কী হরমোন আসে, মেডুলা থেকে কী কী আসে। কর্টেক্সের আবার 3টা লেয়ার আছে: জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলেটা, জোনা রেটিকুলারিস। তো এটা সংক্ষেপে আমরা জিএফআর দিয়ে মনে রাখতে পারি, জিএফআর। তো গ্লোমেরুলোসা থেকে আসছে সাধারণত মিনারেলোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিসল, কোর্টিসন, ফ্লুরোকর্টিসল।
ফেসিকুলাটা থেকে আসে গ্লুকোকর্টিকয়েডস। এর মধ্যে আছে হাইড্রোকর্টিসন, কর্টিসন, কর্টিকোস্টেরন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামিথাসোন। এগুলো অধিকাংশ সিনথেটিক। প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামিথাসোন এগুলো সিনথেটিক। আচ্ছা, জোনার রেটিকুলারিস থেকে আসে সেক্স হরমোন। সেক্স হরমোনের মধ্যে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন আসে আর ইস্ট্রোজেন আসে। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের মধ্যে দুইটা, ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিয়ন। তো সেক্স হরমোন শুধুমাত্র টেস্টিস এবং ওভারি থেকে আসে না, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেও আসে, এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে এই হরমোনগুলো আসে। এবং অ্যাড্রেনাল মেডুলা থেকে দুই প্রকার হরমোন আসে, একটা হচ্ছে ক্যাটেকোলামিন আর একটা হচ্ছে ডোপামিন। তো ক্যাটেকোলামিনস বলতে আমরা অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিনকে বুঝি। এর আরেক নাম হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। তো দিজ আর দ্য হরমোনস অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কর্টেক্স মেডুলা, কর্টেক্সের তিনটা লেয়ার থেকে তিন ধরনের হরমোন আসে। এটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে আসে প্যানক্রিয়াজের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো প্যানক্রিয়াজ একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্লাস এক্সোক্রাইন, বোথ গ্ল্যান্ড। তো এর এন্ডোক্রাইন পোর্শন থেকে কিছু হরমোন আসে এবং এখানে 4 রকমের সেল আছে, আলফা, বিটা, ডেল্টা এবং পিপি সেল। তো আলফা সেলকে এ সেল বলা হয়, বিটা সেলকে বি, ডেল্টা সেলকে ডি সেলও বলা হয়। তো এখানে আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, পিপি সেল থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এই হরমোনগুলো আসে। এগুলো আমাদের সেল সহ নামগুলো জানতে হবে। এরপর আসে টেস্টিস। টেস্টিস থেকে টেস্টোস্টেরন আসে। তো এটা একটা অ্যান্ড্রোজেন। তো এটা আসে মূলত ইন্টারস্টিয়াল সেলস অফ লেডিক। টেস্টিসের এই সেল থেকে এটা সিক্রেশন হয়। ওভারিস থেকে আসে 3 ধরনের হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। এটা আসে কর্পাস লুটিয়ামের গ্রানুলোসা সেল থেকে। তো রিল্যাক্সিনটা শুধুমাত্র প্রেগনেন্সি পিরিয়ডে সিক্রেশন হয়, আর অন্যান্য সবসময় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আসে। তো এইগুলো হচ্ছে আমাদের শরীরের গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডগুলো থেকে হরমোন সিক্রেশন হয়। এবং আরও কিছু অর্গান আছে, যে অর্গানগুলো থেকেও আমাদের হরমোন সিক্রেশন হয়। যেমন প্লাসেন্টা, এটা প্রেগনেন্সি পিরিয়ডে থাকে। এখান থেকে হিউম্যান কোরিওনিক গনোট্রোপিন, হিউম্যান সোমাটোম্যামোট্রোপিন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এগুলো সিক্রেশন হয়। তো প্রেগনেন্সি পিরিয়ডে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রধান সোর্স হচ্ছে প্লাসেন্টা। কিডনি থেকেও 3 ধরনের হরমোন সিক্রেশন হয়, একটা রেনিন, 125 ডিহাইড্রক্সিকোলিক্যালসিফেরল বা অ্যাক্টিভ ভিটামিন D3 বলা হয়, এবং ইরাইথ্রোপয়েটিন, যেটা ইরাইথ্রোপয়েসিসে লাগে। হার্ট থেকে একটি হরমোন সিক্রেশন হয়, অ্যাট্রিয়াল নাইট্রি ইউরেটিক পেপটাইড বা এনপি। স্টোমাক থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেটিন, কলেসিস্টোকাইনিন, এই হরমোনগুলো সিক্রেশন হয়। তাহলে আমাদের বডিতে মোটামুটি এই হরমোনগুলোই থাকে। তো এইগুলো আমাদের জানতে হবে, কিন্তু মূল যে জিনিসটা এখন জানতে হবে সেটা হলো ক্লাসিফিকেশান। হরমোনের ক্লাসিফিকেশান বিভিন্নভাবে করা হয়, অন্তত 4 প্রকার ভাবে ক্লাসিফিকেশন করা যায়। প্রত্যেকভাবে আমাদের জানতে হবে। কেমিক্যাল নেচার হিসেবে এটা 3 ভাগে ভাগ করা যায়। কিছু প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোন আছে। তো এখানে পিটুইটারি হরমোন, প্যানক্রিয়েটিক হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, এর মধ্যে নামগুলো আছে, এগুলো আমাদের এখন মনে আছে, যে পিটুইটারি হরমোন কী কী আছে, প্যানক্রিয়েটিক হরমোন কী কী আছে, প্যারাথাইরয়েড হরমোন কী কী আছে। তাহলে এগুলো সবই প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোন। তো এটা 3P দিয়ে আমরা মনে রাখতে পারি। স্টেরয়েড হরমোন, এই হরমোনগুলো আসলে স্টেরয়েড ইন নেচার, এর নিউক্লিয়াস স্টেরয়েড দিয়ে তৈরি হয়। অ্যাডেনোকর্টিক্যাল হরমোন, সেক্স হরমোন। তো সেক্স হরমোনগুলো টেস্টিস, ওভারি থেকে যা যা আসে। আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে, কর্টেক্সের 3টা লেয়ার থেকে যতগুলো হরমোন আসে সবই স্টেরয়েড হরমোন। 3 নম্বর আছে হলে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড টাইরোসিন। এখানে অ্যাডেনোকর্টিক্যাল ছিল, তাহলে মেডুলা যে বাকি ছিল সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। তাহলে মেডুলারি হরমোন আর হচ্ছে থাইরয়েড হরমোন।
থাইরয়েড হরমোন বলতে আসলে T4 T3 ক্যালসিটোনিন এটাই বোঝায়। TSH কিন্তু থাইরয়েড হরমোন নয়। TSH একটি ট্রপিক হরমোন এবং যেটা এন্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। আচ্ছা, অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন এভাবে 3 ভাগে ভাগ করা যায়। কিছু লোকাল হরমোন আছে যেখানে সিক্রেশন হয় সেখানেই কাজ করে, যেমন সিক্রেডিন, কোলেসিস্টেকাইনিন, অ্যাসিটাইলকোলিন। কিছু জেনারেল হরমোন আছে, এগুলো সাধারণত যে গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় সেখান থেকে দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করে অন্যান্য সেলের উপরে। এটা সাধারণত ব্লাড স্ট্রিমে সিক্রেশন হয় এবং টার্গেট অর্গান বা টার্গেট সেলের উপরে গিয়ে কাজ করে। যেমন থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, ইনসুলিন সিক্রেশন হয় বিটা সেল থেকে এবং এটা দূরবর্তীতে গিয়ে কাজ করে, এবং গ্রোথ হরমোন সিক্রেশন হয়ে সব সেলের উপরে গিয়ে কাজ করে। এরপর আছে ট্রফিক হরমোন। ট্রপিক হরমোনগুলো একটি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে অন্য আরেকটি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে কাজ করে। এসিটেইচ, টিএসএইচ। টিএসএইচ এন্টেরিয়র থেকে সিক্রেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো ফলিকল, এটা ওভারির উপরে গিয়ে কাজ করে। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। অ্যাকর্ডিং টু সাইট অফ লোকেশান হরমোনকে 3 ভাগে ভাগ করা যায়। ইন আর অন দ্য সারফেস অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের যদি সেল রিসেপ্টর থাকে সেখানে প্রোটিন, পেপটাইড, ক্যাটেকোলামিন হরমোনস থাকে। ইন দ্য সেল সাইটোপ্লাজম, স্টেরয়েড হরমোনের রিসেপ্টরগুলো সেল সাইটোপ্লাজমে থাকে। থাইরয়েড হরমোনের রিসেপ্টরগুলো ইন দ্য সেল নিউক্লিয়াসে থাকে। সো এইভাবে 3 ভাগে ভাগ করা যায়। তো এরপরে আসে অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ হরমোন অ্যাকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন। হরমোনগুলো কীভাবে কাজ করে শরীরে, তো সেই মেকানিজম অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। হরমোন বাই চেঞ্জিং মেমব্রেন পারমিবিলিটি, অথবা হরমোন ডাইরেক্টলি কন্ট্রোল সেলুলার ফাংশন। এই ক্লাসিফিকেশনের মধ্যে সাধারণত লোকাল হরমোনগুলো কাজ করে। কিছু জেনারেল হরমোন, গ্রোথ হরমোন, ইনসুলিন, ক্যাটেকোলামিন, এগুলোও কাজ করে। সাধারণত হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা সেই রিসেপ্টরে একটা কনফরমেশনাল সেন্স তৈরি করে, সেখান থেকে ফিজিওলজিক্যাল সেন্স নিয়ে আসে। এটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল সেলুলার ফাংশন। সেল ফাংশনটা অল্টার হয়। এখানে যে সেলের যে চ্যানেলগুলো থাকে, আয়ন চ্যানেলগুলো থেকে তখন অ্যাক্টিভেটেড হয়। তো এটা হচ্ছে মেমব্রেন পারমিবিলিটি চেঞ্জ হয়ে যায়। এটা একটা ক্লাসিফিকেশন। 2 নম্বরে আছে বাই অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার এনজাইমস, অথবা বাই অ্যাক্টিভেটিং সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম এর মাধ্যমে কিছু হরমোন কাজ করে। তো এখানে বলে রাখা যায় যে হরমোনস আর ফার্স্ট মেসেঞ্জার সিস্টেম। তো এই কিছু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, এগুলোর মাধ্যমে এই হরমোনগুলো কাজ করে। কিছু লোকাল হরমোনস, কিছু প্রোটিন হরমোনস সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো সেকেন্ড মেসেঞ্জার কী কী আছে, তো এখানে সাইক্লিক এএমপি সিস্টেম আছে, ফসফোলিপিডের সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, ক্যালসিয়াম ক্যালমোডুল সিস্টেম আছে। এছাড়াও আমরা জানি ইনোসিডাল ফসফেটেস 3 সিস্টেম আছে। এরপরে আছে ডায়াথেল গ্লিসারল সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, সাইক্লিক জিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে। তো এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে হরমোনগুলো কাজ করে। তো সাইক্লিক জিএমপির মধ্যে কোন কোন হরমোন কাজ করে? ট্রপিক হরমোনগুলো কাজ করে, এসিটেইচ, টিএসএইচ, এফএসএইচ, লুটিনাজিং হরমোন। প্যারাথাইরয়েড হরমোন কাজ করে। এপিথেলিয়াল অরিজিন, অ্যাঞ্জিওটেনসিন 2, ভেসোপ্রেসিন সাইক্লিক এএমপির মাধ্যমে কাজ করে। ফসফোলিপিডের সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে কাজ করে। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন যেমন অক্সিটোসিন, ভেসোপ্রেসিন অবশ্যই এখানে আছে, এখানেও আছে যদি যে ভাস্কুলার স্মুথ মাসল অরিজিন হয়। রিলিজিং হরমোনগুলো এই মেকানিজমে কাজ করে। গনোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ক্যালসিয়াম ক্যালমোডুলার সিস্টেমের লোকাল হরমোনসগুলো কাজ করে। সাইক্লিক জিএমপির মাধ্যমে কাজ করে এএনপি, নাইট্রিক অক্সাইড, এই 2টা হরমোন সাইক্লিক জিএমপির মাধ্যমে কাজ করে।
তো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে এভাবে কিছু হরমোন কাজ করে। 3 নম্বর মেকানিজম হচ্ছে বাই অ্যাক্টিভেটিং জিন। জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন। তো মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে আসলে এইভাবে হরমোনগুলো কাজ করে। তো এখন আমরা এখানে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দেখলাম। তো এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সেকেন্ড মেসেঞ্জার। তার আগে আমরা জানি যে হোয়াট ইজ লিগ্যান্ড। লিগ্যান্ড আর দ্যাট বাইন্ডস টু রিসেপ্টর। রিসেপ্টরের সাথে যারা বাইন্ড করে তাদেরকে লিগ্যান্ড বলে, যেমন হরমোন, নিউরোট্রান্সমিটার, ওটাকয়েড, ড্রাগ রিসেপ্টর, এগুলো বলে লিগ্যান্ড। ফার্স্ট মেসেঞ্জার হচ্ছে এক্সট্রা সেলুলার লিগ্যান্ড। যে লিগ্যান্ডগুলো আসলে সেলের বাইরে থাকে সেইগুলোই হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, যেমন হরমোন, নিউরোট্রান্সমিটার, ড্রাগস। ওটাকয়েড শরীরে তৈরি হয়, এজন্য এটা ফার্স্ট মেসেঞ্জার না, বাকিগুলো ফার্স্ট মেসেঞ্জার। আর সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সেটাই, সেকেন্ড মেসেঞ্জার দ্য মেডিয়েটরস, হ্যাঁ, দ্যাট ইজ প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ বাইন্ডিং ফার্স্ট মেসেঞ্জার ইন্টু রিসেপ্টর। ফার্স্ট মেসেঞ্জারের সাথে রিসেপ্টর বাইন্ড করে যে মেডিয়েটর তৈরি করে সেটাই সেকেন্ড মেসেঞ্জার, যেটা আমি আগেই বললাম, সাইক্লিক এমপি, ডায়াথাইল গ্লিসারল IP3, সাইক্লিক জিএমপি, এগুলো হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো এখানে একটা কথা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টরগুলো আসলে কি? রিসেপ্টর হচ্ছে প্রোটিন ম্যাক্রোমলিকুলস, যেগুলো সেল মেমব্রেনে থাকে অথবা সাইটোপ্লাজম অথবা নিউক্লিয়াসে থাকে। তো মূলত হরমোনের ক্লাসিফিকেশন এবং অরিজিন, আমাদের শরীরে কোথায় কোথায় থাকে সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা দিলাম। এছাড়াও হরমোনের আরও বিস্তারিত বিষয় রয়েছে। তো প্রাথমিকভাবে আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।